এই যে আমার ভাই, আমরা এখন যাচ্ছি, আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো আজকে খাওয়া দাওয়া আছে, তো খেতে যাচ্ছি। খাবার ওখানে পৌঁছে আমার তো মাথায় ঘুরে গেল লাইন দেখে, মানে এত ভিড় যে বলার নেই, বাপরে বাপ কত ভিড়। এখনও ব্যাচ বসেছে, এখনও কেউ উঠেনি, মানে কতটা গরমে দাঁড়াতে হবে। আর এইদিকে আমাদের তোজবাবু বদমাশি করে যাচ্ছে, টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে প্যান্ডেল সব, মানে এত দুষ্টু যে ধারণার বাইরে। তো তাই যে আমাদের ম্যাডাম পরিবেশন করছে, আর এখানে আমি চেয়ার ধরে দাঁড়িয়েছি। এই জিনিসটা মানে এত বাজে লাগে যে বলার নেই। এই মেয়েটা এরকম খেতে মানে কি বলবো, লোক এখনো পর্যন্ত ওঠেনি, হ্যাংলার মতো দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্য, ঠিক আছে? বারবার বলি না, এই জন্য এই মুখটা দেখে রাখতে বলি, ঠিক আছে? কিছু করার নেই বস, চেয়ার ধরে না দাঁড়ালে অনুষ্ঠান বাড়িতে জায়গা পাওয়া খুবই মুশকিল। তো লজ্জা শরম আরেক দিকে, খাবার দাবার আরেক দিকে। তো এখানে তারপর বসে পড়েছিলাম, আর আমার পাতে চলে এসেছিলো ভাত, একটা সবজি, পোস্ত, ডাল। কী বলবো, পোস্তটা তো আমার মোস্ট ফেভারেট, দারুণ খেয়েছি, দুর্দান্ত যাকে বলে। দুজনে খাওয়া কিন্তু একদিনে খায়, ঠিক আছে? কিন্তু সকালে হাঁটাচলা করে বলে শরীরটা মেনটেন করে রেখেছে। তারপরে এই যে লাস্টে পড়ে গেছে বোঁদে, পায়েস, চাটনি, পাঁপড়। জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এই গরমে খাওয়া দাওয়া মিস করলে তো চলবে না, খেতে হবে বস, কিছু করার নেই। তো খিচুড়ি ওই জন্য বাদ দিয়ে সাদা ভাত করা হয়েছিল গরমের জন্য। তো এই কটা দিন বেশ আনন্দ হয়েছে, মজা হয়েছে, আর সবাই অনেক আনন্দ করেছে এই অনুষ্ঠানে আর কি, আমাদের এখানে হরিনাম কীর্তনে। তো বেশ ভালো লাগলো, নিজের আনন্দের থেকে বড় কথা সবাই যে এত আনন্দ করেছে দেখেই মনটা ভরে গেল।